এই জুনওয়াজ বাদশার ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কেননা যারা গর্ত খনন করেছে যুগে যুগে জালেমরা আসছে, কিন্তু জালেমরা টিকে থাকতে পারে নাই। টিকেছে? এমন কোন যুগ নাই যেই যুগের মধ্যে জালেম আসে নাই। আর যখন জালেমরা ইসা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আর নির্যাতন করার কারণে যারা মুসলমান সহ্য করেছে, কিন্তু মুসলমানরাই টিকে গিয়েছে, জালেমরা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের মধ্যে 4টি কসম খেয়েছেন। কসম খুব গুরুত্বপূর্ণ, এটার আলোচনা আমরা অতীতে শুনেছি, পরেও শুনব। সময় সংক্ষেপ, এই জন্য সরাসরি আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই কঠিন হাসরের ময়দানের কসম, ওই দিবসের কসম যেই কঠিন হাসরের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সর্বোচ্চ পেরেশানিতে থাকবেন। এই কঠিন মুসিবতের দিন, বিচার দিবসের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। ওমাশহুদ, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের কসম খেয়েছেন। এই 4টি কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। গর্ত খননকারীরা, কই গর্ত খননকারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কসম খেয়ে মাজলুম, অসহায়, নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। শুধু বর্তমান জামানাতেই বাদশারা প্রজাদেরকে অত্যাচার করে না, বর্তমান জামানাতেই শুধু মুসলমানদেরকে বিভিন্ন রাষ্ট্রের বাদশারা অত্যাচার, জুলুম, নির্যাতন করে না, অতীতেও করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রায় 90 বছর পূর্বে জুনওয়াস নামক একজন বাদশা ছিলেন। সেই বাদশা ইয়েমেনের অধিবাসী ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ঈমান এনেছিল, এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, তাওহীদের উপর যারা অটল ছিলেন, গর্ত খনন করতেন, গর্ত খনন করে যারা কালিমা পড়তেন, কালিমা পাঠ করতেন, ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমান গ্রহণ করার কারণে গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করতেন এবং সেই আগুনের মধ্যে মুসলমানদেরকে নিক্ষেপ করতেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই জুনওয়াজ বাদশার ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কেননা যারা গর্ত খনন করেছে যুগে যুগে জালেমরা আসছে, কিন্তু জালেমরা টিকে থাকতে পারে নাই। টিকেছে? এমন কোন যুগ নাই যেই যুগের মধ্যে জালেম আসে নাই। আর যখন জালেমরা ইসা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আর নির্যাতন করার কারণে যারা মুসলমান সহ্য করেছে, কিন্তু মুসলমানরাই টিকে গিয়েছে, জালেমরা থাকতে পারে নাই। জালেমরা কি থাকতে পারে নাই? এই 4টি কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে গর্তকারীরা, গর্ত খননকারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলা ওই
আসমান বিশিষ্ট বুরুজের কসম খেয়ে বলতেছেন যে গর্ত খননকারীদের উপর অভিশাপ। আল্লাহ তাআলা জুমার দিনের কসম কে বলতেছেন গর্ত খননকারীদের উপর অভিশাপ। আরাফার দিনের কসম কে বলতেছেন গর্ত খননকারীদের উপর আল্লাহ তাআলার লানত। এবং এই কথা বলে আল্লাহ তাআলা ছোট্ট একটি ঘটনা উল্লেখ করেছেন, ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনা কি? ওই ইয়েমেনের বাদশা জুনওয়াস, সে অত্যাচারী ছিল, জালেম ছিল। তাকে ওই সময়কার যারা প্রজা ছিল সবাই তাকে রব বলে স্বীকার করতো, রব ডাকতো। রব, আমাদের রব কে? আর আস্তে কোন, আমাদের রব আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবেন আমার রব আল্লাহ, আমরা বলি আমাদের রব কে? আরো জোরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবেন আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এক আল্লাহ তাআলার উপর, এক রবের উপর যিনি ইস্তিকামত থাকবেন, অটল থাকবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা মউতের সময় অবতীর্ণ হবেন, আসবেন, কানে কানে আইসা বলবেন, কানে কানে আইসা কি বলবেন? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও দোস্ত তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, কেননা তুমি এক রবের উপর, এক মালিকের উপর ঈমান এনেছো। এবং তোমাকে অনেক অত্যাচার করেছে, তোমাকে অনেক নির্যাতন করেছে, তোমাকে অনেক জুলুম করেছে, তারপর ঈমান নামক দৌলত তুমি ছাড়ো নাই। আজ না ছাড়ার কারণে তোমার কানে কানে বলতেছি আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। মউতের সময় ফেরেশতারা ঈশা কানে কানে এই সুসংবাদ দিবেন এবং জান্নাতটাকে চোখের সামনে ভাসিয়ে দিবেন। ও মুমিন, কত কষ্ট করেছে, ঈমান আনার কারণে কত জুলুম নির্যাতন হয়েছে, তারপর ঈমান নামক দৌলত তুমি ছাড়া নাই। এটার ফজিলত আজকে দেখো, তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে। বুখারীর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যেই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তির জন্য 5 বার জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। কয়বার সুসজ্জিত করা হয়? 5 বার। কার জন্য? যিনি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি। তো মউতের সময় অন্তিম কালে যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, ওই সময় ফেরেশতারা এসে বলবেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, ওই যে জান্নাত। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। কাদের জন্য? যারা রবকে এক বলে স্বীকার করেছে এবং এটার উপর ইস্তিকামত থেকেছে, অটল থেকেছে। এই জুনওয়াজ বাদশার আমলে এক বালক ছিল, বিশাল বড় লম্বা ঘটনা। এই ঘটনা বলে যারা মাজলুম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। এই জুনওয়াজ বাদশা, এই বাদশার যারা প্রজা ছিলেন তারা সবাই ওনাকে রব বলতেন, তাকে রব বলতেন। বাদশার একজন গণক ছিল। এই গণক যখন বার্ধক্য উপনীত হলো, যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল,
এই গণক বাদশাকে জুনওয়াসকে বলতেছেন, আমি তো বার্ধক্য হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমাকে একজন বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান ব্রেনি একজন বালক দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা, আমার তন্ত্রমন্ত্রগুলি আমি ওই বালককে শিক্ষা দিতে পারি। তালাশ করে একজন বালককে পাইলেন। পাওয়ার পর ওই বালককে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। যখন ওই তন্ত্রমন্ত্র শিক্ষা করনেওয়ালার বাড়িতে যায়, প্রতিদিন সকালবেলা শিক্ষা করার জন্য রাস্তায় এক আল্লাহ তাআলার আলোচনা হয়, ওয়াজ হয়, তালিম হয়, প্রতিদিন রাস্তা দিয়ে যায়। তো হুট করে একদিন প্রবেশ করলেন ওই বালক। প্রবেশ করে দেখলেন দুনিয়ার যাকে রব বলে, জুনওয়াসকে যে রব বলে, আসলে তো এটা রব না, মানুষ কোনোদিন রব হতে পারে না, খালেক হতে পারে না, মালিক হতে পারে না। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন তার ভিতরে তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য, ইসলামের জন্য অন্তরটাকে উন্মুক্ত করে দিলেন, তার মস্তিষ্কটাকে প্রশস্ত করে দিলেন। এরকম ভাবে দিন যায়, সময় যায়। হুট করে একদিন ঈমান গ্রহণ করে বলে ঈমান এনেছেন এবং কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে একদিন যাইতেছেন, দেখলেন রাস্তার মধ্যে বিশাল বড় এক সিংহ বাবাক রাস্তায় দাঁড়ানো। মানুষ আতঙ্ক ভয়, ওই দিক থেকে ওই পাশে যাইতে পারে না। মানুষ ছুটাছুটি হুড়াহুড়ি করতেছেন। বালক যায় বলতেছেন, আমার মালিক ইচ্ছা করলে ওই বাঘটাকে ধ্বংস করে দিতে পারেন, এত রূপ শক্তি আমার মালিকের আছে। আমার মালিক যিনি আসমান জমিন কুল কায়নাত সব কিছুকে সৃষ্টি করেছেন। এই কথা বলে একটি ছোট পাথর নিলেন। পাথর নেবার পর বিসমিল্লাহ বলে ওই বাঘের মাথায় যখন আঘাত করলেন, সাথে সাথেই বাঘটা মরে গেল। বাঘ মারা যাবার পর আশ্চর্য হয়ে যারা উপস্থিত ছিলেন তারা বলেন, আমরা এত আতঙ্ক ছিলাম, ভয়ে ছিলাম, ছোট একটা বালক কি জানি বললেন, মনে মনে কি জানি বললেন। আর বলে যখন বাঘের মাথায় ওই ছোট কঙ্কর দিয়ে যখন আঘাত করলেন, বাঘটি ছটফট করতে করতে মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। বালকের প্রতি কৌতূহল হয়ে গেল। এরকম ভাবে পুরা রাজ্য জুড়ে বিস্তার হয়ে গেল। একজন বালক মনে মনে ঠোঁট নাড়িয়ে কি যেন বললেন, আর যখন বললেন বইলা যখন বাঘের উপর আঘাত করলেন আর বাঘের মাথায় যখন পড়লেন, বাঘটি মারা গেল। ওই বালকের প্রতি মোহাব্বত, ভালোবাসা জন্ম হয়ে গেল। ওই বালকের নাম আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের। এরকম ভাবে রাজ্যের মধ্যে প্রচলন হয়ে গেল। ঘটনা লম্বা। তার একজন অন্ধ মন্ত্রী ছিল। মন্ত্রী একদিন আসলেন, আইসা বলতেছেন, ও বালক, তুমি নাকি যারা অন্ধ এদেরকে তুমি ভালো করতে পারো। অন্ধ মানুষ, তার চোখই তো সম্বল। কি সম্বল? চোখ। যাদের চোখ নাই তারা বুঝে দুনিয়াটাকে এরকম। আব্দুল্লাহ বিন তামের বলেন, আমি আপনার চোখ তো ভালো করতে পারি না, চোখ ভালো করার মালিক হলো আমার রব। অন্ধমন্ত্রী বলেন, আমি সারাক্ষণ রবের সাথে থাকি, আর তুমি বলতেছো রব চোখ ভালো করার মালিক। আব্দুল্লাহ বিন তামের বলেন, উনি মানুষ রব, উনি রব হতে পারে না। মানুষ আবার রব হই কি করে? এই রব সেই রব না যেই রব আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে। কুল কায়নাত, আসমান জমিন যা দেখি আর না দেখি সব কিছুকে সৃষ্টি করেছে ওই রবের উপর আমি ঈমান এনেছি। ওই রবের উপর যদি আপনি ঈমান আনেন, আমি ওই মালিকের কাছে দোয়া করব, এই মালিক আপনাকে সুস্থ করে দিবেন। শর্ত হলো কি? ঈমান আনতে। অন্ধমন্ত্রী বলেন, আমার মন্ত্রিত্ব যাক, তারপরও আমার চোখের প্রয়োজন। আব্দুল্লাহ বিন তামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আর আস্তে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা জুনওয়াস জেনে গেলেন, যাকে আমি নিযুক্ত করেছিলাম
তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা শিক্ষা করার জন্য সে তো আমাকে রব বলে স্বীকার করে না। তাকে ডাকা হলো, ও আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না? আব্দুল্লাহ বিন তামের বলেন, মানুষ আবার রব হই কি করে? বাদশাহ জুনওয়াস বলেন, জানো তোমাকে আমি কি করতে পারি? আব্দুল্লাহ বিন তামের বলেন, আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ আমাকে হত্যা করতে পারবেন, গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করে আমাকে জীবিত অবস্থায় ওই আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবেন। তারপরে আমি যে ঈমান গ্রহণ করেছি, আমি যে আমার মালিককে চিনেছি, আমি ওই মালিক থেকে, ওই ঈমান থেকে এক পা আমি পিছপা হব না। আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য অনেক চেষ্টা করলেন। তাকে সাগরের মধ্যে পাঠাইলেন, যেন সাগরের মধ্যে তাকে ডুবিয়ে মারা হয়। কিসের কারণে? ঈমান আনার কারণে। কিসের কারণে? ঈমান আনার কারণে। ওই সাগরের মধ্যে যখন যা নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে আব্দুল্লাহ বিন তামের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। আর যারা গিয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আবার চলে আসছে। বাদশা বলে, কি ব্যাপার, তোমাকে না পাঠাইছিলাম জলের মধ্যে, পানির মধ্যে, সাগরে নিক্ষেপ করার জন্য, হত্যা করার জন্য? তুমি তো আবার চলে আসলা। কই, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। আবার পাঠাইলেন পাহাড়ের চূড়াই থেকে যখন নিক্ষেপ করলেন, ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি ভাবে তাকে বাঁচিয়ে দিলেন। আর যারা নিয়েছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আব্দুল্লাহ বিন তামের বলেন, আমাকে ততক্ষণ পর্যন্ত আপনি মারতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আমার মৃত্যুর পদ্ধতি আপনার কাছে যতক্ষণ না বলবো। আমি যেরকম ভাবে বলি এরকম ভাবে যদি আমাকে হত্যা করতে চান, শহীদ করতে চান, আমাকে পারবেন, অন্যতাই পারবেন না। কই পদ্ধতি কি? বাদশার বই ছিল। বই কি ছিল? যে এক বালক ঈমান এনেছে, আমাকে অস্বীকার করে, রব বলে স্বীকার করে না। এই আব্দুল্লাহ বিন তামেরের জন্য যদি আরো মানুষ ইসলাম গ্রহণ করে ফেলে, এই জন্য বাদশার ভিতরে কি ছিল? ভয় ছিল। আব্দুল্লাহ বিন তামের বলেন, এই রাষ্ট্রের সকল মানুষকে বিশাল এক ময়দানের মধ্যে একত্রিত করতে হবে। এই একত্রিত করে আমাকে এক উঁচু স্থানের মধ্যে রাখতে হবে এবং তীর নিবেন। তীর নিয়ে আমার রবের নামে যদি তীর নিক্ষেপ করেন তাহলে আমাকে আপনি শহীদ করতে পারবেন। রাজ্যের সকল মানুষকে একত্রিত করা হলো। একত্রিত করার পর আব্দুল্লাহ বিন তামেরকে বিশাল বড় এক গাছের মধ্যে রাখা হলো। আর সকল মানুষ দেখতেছিলেন ছোট এক বালক। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট, এত নির্যাতন সহ্য করতেছেন। তার মনে কোনো ভয় নাই, মরণের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। বাদশা আব্দুল্লাহ বিন তামেরের কথা অনুযায়ী তাকে তীর মারলেন, শহীদ করে দিয়েছেন। এই আব্দুল্লাহ বিন তামেরের শহীদ হবার দৃশ্য হাজার হাজার মানুষ দেখেছে। ইতিহাস থেকে পাওয়া যায় এই এক বালকের, একজন আব্দুল্লাহ বিন তামেরের কালিমার জজবা, ঈমানের জজবা দেখে এই ময়দান থেকে প্রায় 12,000 বেঈমান, 12,000 ইহুদি ইসলাম গ্রহণ করেছে। শেষ করতে চেয়েছিল কয়জনকে? একজনকে। আল্লাহ তাআলা ঈমানওয়ালা বানিয়ে দিয়েছেন কত? হাজারে হাজার। ঈমানওয়ালাদের এতই শক্তি, এতই তাকত। আমার ভাই সুন্দর আলোচনা করেছেন। উসমান হাদি ভাই দেশের জন্য এমন এক সাহসী বালক, এমন এক সাহসী বালক, প্রতিটা গড়ে গড়ে থাকা উচিত। দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য সর্বদাই একজন মুমিন তার অন্তরে এরকম আকাঙ্ক্ষা থাকবে, যখন কোন ইসলামের উপর আঘাত আসবে,
যখন রাষ্ট্রের উপর আঘাত আসবে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হবে, আমার মালিক আমার রবকে নিয়ে যখন কটূক্তি করা হবে, ইসলামের নীতি নৈতিকতা নিয়ে যখন বিধর্মী কুলাঙ্গার বেদিনরা যখন কটূক্তি করবে, বিদ্রোহ ব্যঙ্গচিত্র করবে, তখন একজন মোমেন পাক্কা সাচ্চাওয়ালা একজন মোমেনের এরকম অন্তরে এরকম তামান্না রাখা উচিত, যখন যেই মুহূর্তে আমাকে ডাকা হবে আমি ইসলামের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে, প্রত্যেকটা হুকুম আহকামকে অটুট রাখার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি আমার জীবনটাকে ইসলামের রাস্তায় শহীদ করার আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। এটা হলো মুসলমানের পরিচয়। এটা কি? এটা মুসলমানের পরিচয়। রাসূলের উপর কটূক্তি আসলো, নিচে দিকে তাকিয়ে রইলাম, এটা মুসলমান নয়। নামে মুসলমান, আল্লাহ তাআলার নীতি নৈতিকতার উপর ইহুদি খ্রিস্টান বিধর্মীরা কথা বলবেন, আর আমি কানে কানে শুনবো, নিচে তাকিয়ে থাকবো, আর নিজেকে ইসলামী জজবায় কথা বলবো, নিজেকে মুসলমান ভাববো, নিজেকে সচ্চা ঈমানওয়ালা ভাববো। এটা বুয়া। সচ্চা ঈমানওয়ালা কোনো সময় বসে থাকতে পারবেও না। গতকালকে আমরা দেখলাম যে ভাই বললেন এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, কটূক্তি করেছে। একজন মুসলমানের নৈতিক দায়িত্ব হয়ে যা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি নৈতিকতা আদর্শ নিয়ে কথা বলবে, তাকে সাথে সাথে তার দেহ থেকে তার মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া প্রত্যেকটা মুমিনের উপর ফরজ আইন হয়ে যা। এরকম আশা আকাঙ্ক্ষা, এরকম জজবা নিয়ে, এরকম ঈমান নিয়ে যদি মরতে পারি, তাহলে মৌতের সময় ফেরেশতারা আসবে, আয়েশা কানে কানে বলবে, ও দুস্থ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ওই তোমার জন্য হলো জান্নাত সুসজ্জিত করা হয়েছে। দুনিয়াতে তোমার সাথে ছিলাম যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়ি জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাতে। যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে একজন মুমিনকে না পৌঁছাইবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সঙ্গে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সাচ্চা মুমিন, সাচ্চা ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।